একদিন এক সন্ন্যাসী একটি গ্রামের পথ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি দেখলেন একটি সাপ অকারণে ফনা তুলে সবাইকে তাড়া করছে এবং যাকেই দেখছে তাকে কামড়াতে যাচ্ছে, এবং গ্রামের সবাই তার ভয়ে এদিক ওদিক ছুটে পালাচ্ছে। সন্ন্যাসী ধীরে ধীরে সাপটির কাছে আসে। সাপটি প্রথমে সন্ন্যাসীকেও কামড়াতে যায়, কিন্তু সন্ন্যাসী শান্তভাবে সাপটির সামনে বসে তাকে ধর্মের জ্ঞান দেয় এবং তাকে ধর্মের পথে ফিরিয়ে আনে। সাপটি সন্ন্যাসীকে প্রতিজ্ঞা করে সে আর কাউকেই ভয় দেখাবে না, কাউকেই কামড়াবে না। সন্ন্যাসী সাপটিকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়, এবং এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। বেশ কিছুদিন পর সন্ন্যাসী আবার ভিক্ষা করে সেই গ্রামের রাস্তা দিয়েই ফিরছিলেন। তিনি হঠাৎ দেখতে পান গ্রামের সব বাচ্চারা সেই সাপটিকে ঢিল ছুঁড়ে মারছে, সাপটির লেজ ধরে টানছে, সাপটির উপর অকথ্য অত্যাচার করছে, কিন্তু সাপটি মুখ বুজে সব সহ্য করছে। সন্ন্যাসী অবাক হয়ে সাপটির কাছে এসে জিজ্ঞাসা করেন, তোমার এই হাল কি করে হলো? সাপটি তখন সন্ন্যাসীকে বলেন, প্রভু, আপনি তো আমায় ফনা তুলতে, কাউকে ভয় দেখাতে বারণ করেছেন, তাই আজ আর আমায় কেউ ভয় পায় না, সবাই আমার উপর অত্যাচার করে। সন্ন্যাসী তখন স্নেহের সাথে সাপটিকে বলে, আমি তোমায় কামড়াতে বারণ করেছি, নিজের প্রতিরক্ষার জন্য ফনা তুলতে বারণ করিনি। তখন সাপটি নিজের ভুল বুঝতে পারে এবং ফনা তুলে একটি বিকট শব্দ করে, এবং সঙ্গে সঙ্গে আবার গ্রামের সবাই সাপটিকে ভয় পেয়ে তার থেকে দূরে পালিয়ে যায়।